আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। ওয়েলকাম জানাই ফারজানাতুস কিচেনে নতুন একটি ভিডিও দেখার জন্য। আজকে আপনাদের তৈরি করে দেখাবো দুন্দুল দিয়ে মাছের ঝোল। আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই। তো প্রথমে আমি একটি ফ্রাই প্যানে দিয়ে দেব পরিমাণ মতো রান্নার তেল। তেলটি গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব দুটি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা এখানে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচিগুলো যখন এখানে ব্রাউন কালার হয়ে যাবে তখনই আমি দিয়ে দিব 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো আর 1 চামচ লবণ। আর শেষে দিয়ে দিব 1 চামচ রসুন বাটা। মশলাগুলো দিয়ে এবার আমি একটু পানি দিয়ে দিব কষানোর জন্য। এবার সবকিছু উপকরণ একসাথে দিয়ে আমি নেড়ে দিব মশলাগুলো কষানোর জন্য। আজকে ধুন্দুলের এই রান্নাটা একদমই ডিফারেন্টভাবে করা হচ্ছে। আপনারা এভাবে ট্রাই করতে পারেন, অবশ্যই ভালো লাগবে। মশলাগুলো যখন অল্প কষানো হবে তখনই আমি এই মশলার মধ্যে দিয়ে দেব মাছগুলো। আমি এখানে 4 পিস মাছ নিয়েছি, রুই মাছ। মশলার সাথে আমি এবার মাছগুলো কষাবো। মাছগুলো দিয়ে এবার আমি একটু নেড়ে উল্টিয়ে দিব। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা দিয়ে আমি 5 মিনিট কষাবো। ফিরে এলাম 5 মিনিট পর। এবার উঠিয়ে আমি এবার মাছগুলো একটু নেড়ে দিব। মাছগুলোকে আজকে আমি ভাজবো না, ভাজা ছাড়াই রান্না করব। সবসময় তো আমরা ভাজি করেই খাই, কিন্তু এই ডিফারেন্ট রান্নাটা আপনাদের খুবই ভালো লাগবে মাছ ভাজি ছাড়া। এবার মশলা আর মাছগুলো ঢাকনা ছাড়াই আমি এখানে কষিয়ে নিব। যখন মশলাগুলোর উপরে তেল ভেসে উঠবে তখনই আমি মাছগুলো উঠিয়ে নিব। মাছগুলো উঠিয়ে এবার আমি এক পাশে রেখে দিব। মাছগুলো উঠিয়ে আমি একই মশলাতে দিয়ে দিব হাফ কেজি ধুন্দুল। ধুন্দুলটা আমি লম্বা করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী কেটে নিতে পারেন। এবার মশলাগুলোর সাথে ধুন্দুলগুলো আমি একটু ভালো করে মিশিয়ে নিব, যাতে প্রত্যেকটা ধুন্দুলের মধ্যে মশলাগুলো ভালো করে মিশে। ভালো করে মশলার সাথে মেশানো হয়ে গেলে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে এবার একটু নেড়ে দিব। এখানে মশলাগুলোর সাথে ধুন্দুলগুলো কষানোর সময় কোনো পানি ব্যবহার করব না, কারণ ধুন্দুল থেকেই পানি উঠবে। অনেক পরিমাণে পানি উঠবে ধুন্দুল থেকে, তাই এখানে আর কোনো পানি দেওয়া হবে না। এবার আবারও একটু নেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিব। ঢাকনাটা ওঠার পর দেখতেই পাচ্ছেন এখানে অনেক পানি উঠে গেছে। আমি কিন্তু এখানে কোনো রকম পানি ব্যবহার করিনি, ধুন্দুল থেকেই পানি উঠেছে। এবার আর আমি ঢাকনা ব্যবহার করব না, ঢাকনা ছাড়াই আমি এবার কতক্ষণ কষিয়ে নেব ততক্ষণ না পর্যন্ত পানিগুলো একটু কমে যাচ্ছে। ধুন্দুলগুলো যতই জাল করবেন ততই পানি উঠবে। দেখতেই পাচ্ছেন আমার এখানে অনেক পরিমাণে পানি হয়ে গেছে, তাই ধুন্দুলগুলো একটু নাড়তেই থাকবো বেশি। এবার কিছুক্ষণ পর কষিয়ে রাখা মাছগুলো আমি ধুন্দুলের মধ্যে দিয়ে দিব। মাছগুলো ধুন্দুলের মধ্যে দিয়ে আবার আমি 2 মিনিটের জন্য কষিয়ে নিব ঢাকনা দিয়ে। ঢাকনাটা দিয়ে এখানে আমি 2 মিনিটের জন্যই রাখবো। ফিরে আসছি 2 মিনিট পর। 2 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে তারপর এখানে আমি পানি ব্যবহার করব। এবার দিয়ে দিলাম পানি। পানি কিন্তু এখানে বেশি দেওয়া যাবে না, পানি কিন্তু পরিমাণ অনুযায়ী দিতে হবে। আমি এখানে পানি দিয়েছি হাফ কাপ পরিমাণ। বেশি পানিটা দিলে কিন্তু এখানে আর ভালো লাগবে না, কেননা ধুন্দুল থেকেও কিন্তু পানি উঠেছে। এবার আমি একটু নেড়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব এখন 5 মিনিটের জন্য, পানিটা বলক আসার জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। এবার দেখতেই পাচ্ছেন একদম বলক উঠে গেছে। এবার আমি ঢাকনা ছাড়াই কিছুক্ষণ জাল করে নিব। এখন কিন্তু চুলার আঁচটা হাই ফ্লেমে রাখতে হবে, এতে কিন্তু পানিগুলো একটু কমবে আর ঝোলটা একদম মাখা মাখা হবে। যখনই দেখবেন ঝোলগুলো মাখা মাখা হয়ে গেছে তখনই বুঝতে পারবেন আপনার রান্না একদম কমপ্লিট। আমার রান্নাটাও কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার উঠিয়ে নিব।
আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর হ্যাঁ, মাছ ভাজা ছাড়া এভাবে রান্না করলে কিন্তু খেতে অনেক মজা হয়। আপনারাও এভাবে ট্রাই করে দেখবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।